হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু দাস, শান্তনু এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ সেপ্টেম্বর মাসের 10ম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা করাবো। তাহলে প্রথমেই লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে লেখা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs। তাহলে 1 নম্বর কোশ্চেন যেটা আছে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9 এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে 5, 8, 16 না 32। এখানে সঠিক অ্যান্সার হবে এ অর্থাৎ 5। এবার কেন হবে সেটা ব্যাখ্যা করছি। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে ভ্যারিজেস তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন ওই 1 নম্বরে এক্স ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়াল টু 3 বসালে আমরা ক্যালকুলেশন করলে কে ইকুয়াল টু 1 পাবো। 1 নম্বর সমীকরণে মানে এই সমীকরণে কে এর মানটা যদি 1 বসিয়ে দিই তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখন এক্সের মান কোশ্চেনে আছে এক্সের মান 25 যদি আমি বসিয়ে দিই তাহলে 25 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে √25 প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে ধনাত্মক মানটা চেয়েছিল, তাই জন্য এখানে কত হবে 5 হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। 2 নম্বর যে কোশ্চেনটা আছে এ বি যথাক্রমে 2500 ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি কত? তাহলে প্রথমে আমি এ ও বি এর মূলধনের অনুপাত বের করে নিয়েছি। মূলধন অনুপাত 5:4। তাহলে 720 টাকার মধ্যে এর ক্ষতি কত বের করেছি। এর পার্টটা 5, তাহলে 5 + 4 720। এখানে ক্যালকুলেশন করলে কত আসে 400। তাহলে এর ক্ষতি কত হবে 400। 400 কোন অপশানে আছে বি, তাই সঠিক অ্যান্সার হচ্ছে বি। 3 নম্বর যে কোশ্চেনটা আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে আর এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এসিবি এর পরিমাপ হলো এসিবি এর পরিমাপ এটা হচ্ছে 90 ডিগ্রি। এই প্রমাণটা বইতে আছে, বাকি মানে বইতে আছে, তোমরা ডিটেলস দেখে নিতে পারো, কিন্তু এখানে দরকার নেই প্রমাণটা, কারণ এখানে 1 নম্বরের কোশ্চেন। এই জন্য আমি একটু ছবি এঁকেই দেখিয়ে দিয়েছি যে এই বৃত্তের স্পর্শক এ, এই বৃত্তের স্পর্শক যদি বি হয় আর যদি স্পর্শ বিন্দুটা যদি সি হয়, এইগুলোকে যোগ করলে এ বিন্দু বি বিন্দু আর এই বিন্দুটাকে যোগ করলে সব সময় 90 ডিগ্রি কোণ হবে এসিবিটা। 4 নম্বর যে কোশ্চেনটা আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত? তাহলে আমি প্রথমে ধরে নিয়েছি যে অর্ধগোলকটির ব্যাসার্ধ r সেন্টিমিটার, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r² বর্গ সেমি। তাহলে শর্তানুসারে কি হবে 3 পাই r² ইকুয়াল টু 147 পাই। তাহলে এখানে কি কি কেটে যাচ্ছে, পাই আর পাই কেটে যাচ্ছে। 3r² ইকুয়াল টু 147, তাহলে 3টা এখানে রেখে দিলাম। 3টাকে দিয়ে ভাগ করলাম 147কে, তাহলে কত হচ্ছে 49। তাহলে আর ইকুয়াল টু কত হবে √49, পজিটিভ নেব কারণ 8টা দৈর্ঘ্য, তাহলে আর ইকুয়াল টু কত বেরোবে 7। তাহলে এখানে সঠিক অ্যান্সার 7 হবে, অর্থাৎ সি অপশানটা সঠিক। 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে, ট্রু ফলস। এখানেও 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা সত্য, কারণ পেজ নাম্বার 213-তে 12 দাগে এই প্রমাণটা করে দেওয়া আছে, ডিটেলসে দেখে নিতে পারো, কারণ এখানে প্রমাণটা শুধুমাত্র স্টেটমেন্টটাই
জানলেই হয়ে যাবে, কারণ এখানে প্রমাণটা করতে হবে না। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। এখন কিউ আর এর একটা সমান্তরাল এসটি আছে, তাহলে পাশের এসটি সমান্তরাল কিউ আর হলে এখানে লেখা আছে যে পি কিউ, এই পুরোটা বাই পি এস উপরেরটা ইকুয়াল পি আর মানে পুরোটা বাই পিটি মানে উপরেরটার পার্ট, এটা সমান হবে। এটা সত্য, কারণ এটাও পেজ নাম্বার 238-এ অনুসিদ্ধান্তে এটা প্রমাণ করা আছে। প্রমাণটা দেখে নিতে পারো ডিটেলসে, কিন্তু প্রমাণ দরকার নেই, শুধু স্টেটমেন্টটা হলেই মানে স্টেটমেন্টটা জানলেই হবে, তাহলে এটা সত্য। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এটা সত্য, কারণ আমরা একটা জিনিস জানি যে রিলেশনটা এল আর এইচ এর মধ্যে, এলটা তির্যক উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা, আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে এখন যে কোশ্চেনে যেটা আছে যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা কত এইচ, তার দ্বিগুণ হচ্ছে এলটা, মানে এল ইকুয়াল টু 2h। তাহলে এখানে এল এর জায়গায় 2h বসিয়ে দিয়েছি, তাহলে এটা কত হবে 4h², এখানে h² এপাশে এলো, তাহলে কত হবে 3h² r², 3h² ইকুয়াল টু r², সেটাকে ঘুরিয়ে r² ইকুয়াল টু 3h²। এখন r ইকুয়াল টু কত হবে √3 ইন্টু h। তাহলে এখানে কোশ্চেনে কি বলা ছিল যে শঙ্কুর ব্যাসার্ধ সমান উচ্চতা ইন্টু √3, সেটাই আছে যে উচ্চতা ইন্টু √3, আগে পরে আছে সেই একই ব্যাপার, এটা যা আর h ইন্টু √3 একই ব্যাপার, তাহলে সত্য। 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 7:5, এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। এটা কি মানে সত্য না মিথ্যা? দেখো, মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়, একই হয়, সেই জন্য আমরা লাভের অনুপাতটাকে লাভের পরিমাণটাকে অনুপাত করেছি 140:125, তাহলে 5 দিয়ে যদি কাটি 28:25, আর যায় না, মানে আর কাটা যায় না এগুলোকে, তাহলে এটা হওয়া উচিত ছিল 7:5, কারণ মূলধন অনুপাত যা আর লাভের অনুপাত তাই একই হয়, কিন্তু এখানে হয়নি, এই জন্য এটা মিথ্যা। 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন আছে, এখানে 3টে কোশ্চেন করতে হবে, 2 নাম্বার করে 6 আছে। কোশ্চেনটা আছে 3 বন্ধু এ বি ও সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে 29,260 টাকা 2/5 সমান কত আমি বের করে নিলাম, 11,704 টাকা। এখন 11,704 টাকা থেকে এ কত পাবে? এ মানে হচ্ছে প্রথমেরটা, তাহলে 3 আর বাকিগুলো সব যোগ, 3/3 + 2 + 2 ইন্টু 11,704 টাকা, তাহলে কত হচ্ছে এটা 7, 3/7 11,707, এটাকে যদি আমি 7 দিয়ে কাটি 1672, এটার সঙ্গে 3 যদি গুণ করি 5016 হচ্ছে 5,016 টাকা। আবার বি মানে বি আর সি তো একই পাচ্ছে কাজের অনুপাতে ভাগ করলে, তাহলে 2, তাহলে 2টা উপরে থাকবে, 11,704 টাকা থেকে মানে কত 4 টাকা থেকে বি কত পাচ্ছে সেটা বের করব, তাহলে 2 এটা কত হবে 7, তাহলে কাটাকাটি করলে সেই 1672 হচ্ছে, তাহলে 1672 সঙ্গে 2 গুণ করলে কত হবে 3344, তাহলে এর আয় বি এর আয়ের থেকে কত বেশি, এখানে কত বেশি বলেছে, তাহলে এর আয় বি এর আয়ের থেকে কত বেশি এখানে চেয়েছে, তাহলে এখানে আমি এর আয়টা এত টাকা বি এর আয়টা এত টাকা, এখান থেকে আমি বিয়োগ করেছি, তাই জন্য লিখেছি এর আয় বি এর আয়ের থেকে এত টাকা বেশি। কত টাকা বেশি? 1672 টাকা, বিয়োগ দিয়ে দিয়েছি। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো।
তাহলে আমি প্রথমে ধরে নিয়েছি যে ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে এই যে এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল সেভাবেই ধরে নিয়েছি যে 3r ও 4r একক এবং তাদের উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক। এখন চোঙটির আয়তন পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে এইটা h1, এখানে h1 ধরেছিলাম, আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h, তাই এখানে r মানে হচ্ছে 4r আর h মানে হচ্ছে h2 ঘন একক। এখন বলা আছে তাদের আয়তন অনুপাত 9:8, তাহলে শর্ত অনুসারে কি হবে, এইটা ইকুয়াল টু আয়তনটা চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনটা লিখে এদের অনুপাত যেটা ছিল 9:8 লিখে দিয়েছি। এখন এখানে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকবে 3 স্কোয়ার 9, আর এখানে h1 মানে 9h1, আর এখানে কত থাকবে 4 4 16 h2 বাই এখানে নিচে 3 আছে আর এখানে 9:8। এখন অনুপাত মানে কি, এটা নিচে চলে যায়, তার মানে রেসিপ্রোকাল হয়ে উপরে গুণ হবে, মানে 3/16 h2, আর এখানে কত হবে 9/8। তাহলে এখন 9 3 কত হচ্ছে 27 h1 আর 16 h2, 9/8। এখন এই 27টাকে কী করা যাবে, এর সাথে গুণ করা যাবে, 16টাকে এর সাথে গুণ, তাহলে 8 2 16 আর 9 3 27, তাহলে 2/3। তাহলে h1:h2 ইকুয়াল টু কত হবে 2:3, তাহলে নির্ণয় উচ্চতার অনুপাত 2:3। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, যদি y ভ্যারিজ অ্যাজ x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে y ভ্যারিজ অ্যাজ x³ লিখে নিয়েছি, এখানে ভ্যারিজেস তোলার জন্য k নিয়ে লিখেছি, k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এখন x³ ইকুয়াল টু y/k, এখন x³ ইকুয়াল টু y/k, এখন আবার x ইকুয়াল টু 1/3, এখন এইটার পাওয়ার 1/3 এটার পাওয়ারও 1/3, তো এটাকে আমি বাইরে এনেছি আর এটা সমান একটা আলাদা কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি k1 সমান 1/k⁴। এখন x এর বৃদ্ধির অনুপাত, এখন y এর বৃদ্ধিটা কেমন হচ্ছিল 8:27, তার মানে এখন আমরা হচ্ছে এই y এর জায়গায় একবার 8 বসাবো একবার 27 বসাবো, তাহলে x এর বৃদ্ধি বলে 8 মানে y এর জায়গায় একবার 8 একবার 27 বসিয়েছি। 8 মানে কত 2 এর কিউব, আর 7 মানে 27 মানে কত 3 কিউব। এখন এটার সঙ্গে এর গুণ সম্পর্ক মানে 3 3 কেটে যায়, এটাও 3 3 কেটে যায়, তাহলে কত থাকে 2, আর দুটোই k1 তাই জন্য k উঠে গেল, তাহলে এখানে 2 থাকে, এখানে কত থাকবে 3, তাই নির্ণয় অনুপাত কত বেরোবে 2:3। 4 নম্বরে একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা বইতে আছে তোমরা দেখে নিতে পারো, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে কোশ্চেনটায় যেভাবে বলা আছে সেভাবে একটা আমি ছবি এঁকে নিয়েছি, সেই ছবিটা আবার কি কি এঁকেছি সেগুলো সব বলা আছে। যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ আর পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে এওবি ওএ মানে ওএ আর ওপি এই তিনটে যুক্ত করায় পিএ ও পিবি সরল রেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে পিওএ ও পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে যে পিএ আর পিবি সমান, আর প্রমাণ করতে হবে কোণ পিওএ সমান কোণ পিওবি। তাহলে প্রমাণটা এবার করতে হবে। তাহলে প্রমাণ পিএ ও পিবি স্পর্শক, ও মানে ও এ আর ও বি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও এ লম্ব পিএ হবে। ও এ লম্ব মানে ও এটা পি এর উপরে লম্ব, আবার সিমিলারভাবে ও বিটা পিবির উপরে লম্ব। তাহলে লম্ব যদি হয় এই কোণটা মানে ও বিপি এই কোণটা 90 ডিগ্রি, আর ও এ পি এই কোণটাও 90 ডিগ্রি। সেই জন্য এখানে লেখা আছে যে পিও এ আর পিও বি সমকোণী ত্রিভুজের মধ্যে, মানে তাহলে কি এখানে একটা কোণ 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটা 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাই জন্য এখানে বলা আছে কি পিও এ, এই যে পিও এ ও পিও বি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কোণ ও এ পি আর ও বিপি
প্রত্যেকে কি সমকোণ, মানে এই কোণটা বলেছে আর এই কোণটা প্রত্যেকে সমকোণ, আর অতিভুজ ওপি। আর এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে ওপিটা কি হচ্ছে, এই ত্রিভুজটারও অতিভুজ, এই ত্রিভুজটারও অতিভুজ, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজ ওটা হয়ে গেল। আর ও এ ইকুয়াল টু ও বি, আর ও এ আর ওবিটা মানে ও এ আর ওবিটা সমান, কারণ কি দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হলো, এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। সর্বসম হলে আমি কি বলতে পারি, এই বাহুটা অনুরূপ বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। আর যে কোণটা প্রমাণ করতে বলা ছিল, এই কোণটা আর এই পাশের কোণটা সমান, সেটাই লেখা আছে যে সর্বসম যেই হয়ে গেছে। আর এইচ মানে এইচ এস সর্বসমতার সূত্র অনুযায়ী সর্বসম হলো। আর মানে হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, এইচ হচ্ছে হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, আর এস হচ্ছে সাইড মানে একটা বাহু, আরটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কোণ। তাহলে সর্বসম হওয়ার পরে পি এ ইকুয়াল টু পিবি অনুরূপ বাহু, আর কোণ পিও বি ইকুয়াল টু কোণ পিও এ আর কোণ পিও বি অনুরূপ কোণ, তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।